হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মসকিটো কিলার মেশিন। এই মেশিনটি একটানা চার্জ ব্যাকআপ দেয় আপনাদের 6 থেকে 7 ঘন্টা। এই মেশিনটি আমি কিভাবে তৈরি করলাম পুরোপুরি প্রচেষ্টা এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। মশা মারার মেশিন তৈরি করার জন্য নিয়ে নিলাম আমরা প্রথমে 18615 লিথিয়াম ব্যাটারি, T0 পিসিবি, একটি চার্জিং মডিউল, ওপেন সুইচ, মশা মারার বেটের সার্কিট। তো এই সার্কিটগুলি আপনারা বাজারে 70 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। তো এই সার্কিটটি আমাদের কাছ থেকে দাম নিয়েছিল মাত্র 100 টাকা। তো আপনারা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বললে হবে যে মশা মারার বেটের একটি সার্কিট দেন, তাহলে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এই সার্কিটটি। আর দুটি নেট দেখতে পাচ্ছেন তার নিয়ে নিলাম। তো এই পিভিসি কিছু বোর্ড নিয়ে নিচে দেখতে পাচ্ছেন। তো এগুলি কম্পোনেন্ট দিয়ে আপনাদের এখন একটি মশা মারার মেশিন তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে কিছু পিভিসি বোর্ড নিয়ে নিলাম। তো এই পিভিসি বোর্ড আমরা এইভাবে রেখে দিয়ে এই যে ছোট্ট যে পিভিসি বোর্ডটি দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে গ্লুগাম লাগিয়ে দিছি। তো এখন আমরা এই পিভিসি বোর্ডের সাথে আমরা ওয়্যার পেঁচিয়ে দিব এইভাবে। তো এই দেখতে পাচ্ছেন আমরা দুইটি ওয়্যার নিয়ে নিলাম। এই দুইটি ওয়্যার আমরা ঠিক এভাবে বসিয়ে দিয়ে গ্লুগাম লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমরা পেঁচিয়ে নিব একের পর এক। তো প্রথমে আমরা ওয়্যার দুইটিকে এখানে পেঁচ দিয়ে নিব, কারণ ওয়্যার দুইটি এখানে যদি পেঁচ দিয়ে না নেই তাহলে ওয়্যার দুইটি ছুটে যাবে। তো তারপরে এই দেখতে পাচ্ছেন এই ওয়্যার দুইটি আমরা এখানে এভাবে রেখে দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। ঠিক এভাবে আমরা পুরোটা পেঁচিয়ে নিব। একটা ওয়্যার আরেকটা ওয়্যারের সাথে লাগা যাবে না, এই দেখুন। তো আমরা এখানে এভাবে গ্লুগাম লাগিয়ে দিব, এই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটটি বানানো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তার পেঁচানো শুরু করছিলাম আমরা এই জায়গা থেকে, দেখতে পাচ্ছেন এই যে দুটি তারের মাথা দেখতে পাচ্ছেন, এই একটি আর এই একটি, এই দুটি তার এখান থেকে পেঁচিয়ে আমরা এইভাবে পেঁচিয়ে এখান থেকে আমরা দুটি তার বের করেছি। তো এখানে আমাদের এই দুটি তারের মধ্যে কোনো তারের সাথে শর্ট নাই। শর্ট তো আমরা আর দুটি পিভিসি বোর্ড নিয়ে নিলাম। তো এই পিভিসি বোর্ড দুটি আমরা এই দুই সাইড দিয়ে গ্লুগাম দিয়ে সংযোগ করে দিব। তো আমরা এই দুটি তারের সাথে দুটি হিট সিঙ্ক টিউব বসিয়ে দিব। কিছুটা গ্লুগাম লাগিয়ে দিব। তো পিভিসি বোর্ডটিকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমরা 3 পিস ব্লু এলইডি লাইট নিয়ে নিলাম আর একটি 0 পিসিবি নিয়ে নিলাম। এই পিসিবির সাথে আমরা এই ব্লু এলইডি লাইট 3 পিস সংযোগ করে দিব। এলইডি লাইটের সাথে আমরা একটি কানেক্টর তার সোল্ডারিং করে দিব। প্লাসের সাথে প্লাস তারটি সোল্ডারিং করব এবং কি মাইনাসের সাথে মাইনাস তারটি সোল্ডারিং করে দিব। এই এলইডি লাইটটি আমরা এই নেটের ভিতরে সেট করে দিব এইভাবে। এখানে বসিয়ে দিয়ে আমরা গ্লুগাম লাগিয়ে দিব। কিছুটা গ্লুগাম লাগিয়ে দিব। তো আমাদের নেটটি বানানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই সার্কিটটির সাথে আমরা কানেকশন করব। সার্কিটটির সাথে ওই সার্কিটটির কানেকশন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বি প্লাস এবং কি বি মাইনাস এই দুটি হলো ব্যাটারি কানেকশন, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকেন তাহলে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইন থেকে এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন। তার জন্য কানেকশনটি দেখাই দিচ্ছি। এই যে একটি পিন এবং কি এই দুটি পিন হলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইন দিলে এই ব্যাটারিটি চার্জ হবে। আমরা এই ব্যাটারিটি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এখানে দুইটি লিথিয়াম ব্যাটারি, দেখতে পাচ্ছেন স্যামসাং এর। এবং কি লিথিয়াম ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য এখানে ব্যবহার করতেছি আমরা ছোট্ট একটি চার্জিং মডিউল, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই সার্কিটটির সাথে ব্যাটারি প্লাস এবং কি মাইনাস তার দুটি আমরা সংযোগ করে দিব। প্লাস মাইনাস তার সংযোগ করে দিলাম। তো এখন সার্কিটটি উল্টানোর পরে দেখতে পাচ্ছেন এই পাশে একটি পুশ সুইচ আছে। তো এই পুশ সুইচটি প্রেস করলে আমাদের এই সার্কিটটি অন হয়ে যায় পুরোপুরি ভাবে। তো এই পুশ সুইচের জায়গায় আমরা একটি তার লাগিয়ে নিব, এই দেখতে
তো এই দেখতে পাচ্ছেন পুশ সুইচের এই পাশে দুটি পিন দেখতে পাচ্ছেন, একটি পিন আর এই একটি পিন, এই দুটি পিনের সাথে আমরা একটি তার সংযোগ করে দিব। তো একটি তার সোল্ডারিং করে দিলাম এবং আরেকটি তারও সোল্ডারিং করে দিব পুশ সুইচের সাথে। সুইচের এই দুটি তারের সাথে আমরা একটি অন অফ সুইচ সংযোগ করে দিব। তো সুইচটি সংযোগ করব আমরা পরে। তো তো এই নেটের সাথে আমরা কানেকশন দেওয়ার জন্য আমাদের এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই একটি পিন, এই একটি পিন, এই বড় বড় দুটি পিনের সাথে আমরা এখানে যে দুটি তার আছে দেখতে পাচ্ছেন মোটা মোটা, এই দুটি তারের সাথে আমরা সোল্ডারিং করে দিব। এখন সোল্ডারিং করে দিব। একটি তার সোল্ডারিং করে দিলাম, এখন আরেকটি তার সোল্ডারিং করে দিব। তো আমরা দুটি তার এখানে সোল্ডারিং করে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন তার দুটি সোল্ডারিং করা হয়ে গেল। তো আমরা এখানে যে ব্লু লাইটটি লাগিয়েছি, এই দেখতে পাচ্ছেন ব্লু লাইটের সাথে আমরা একটি কানেক্টর লাগিয়েছিলাম। তো এই কানেক্টরের সাথে যে মাইনাস তারটি আমরা কাটিং করে নিয়েছি, এই জায়গায় আমরা একটি তার সোল্ডারিং করে লাগিয়ে নিব, কারণ এখানে আমরা একটি সুইচ ব্যবহার করব এলইডি লাইটটি অফ অন করার জন্য। একটি তার আমরা সোল্ডারিং করে দিলাম, তো আরেকটি তারও আমরা সোল্ডারিং করে দেব। তো দুটি তার সোল্ডারিং করে দিলাম। তো এই দুইটি তার আমরা কস টিপ দিয়ে ভালোভাবে টেপ পেঁচিয়ে নিব। এখানে ব্যাটারির যে তার দুটি লাগিয়েছিলাম, এই ব্যাটারি দুটি তারের সাথে আমরা দুটি ব্যাটারি সংযোগ করে দিব। তার আগে আমরা দুটি ব্যাটারি নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। এই দুটি ব্যাটারি আমরা প্রা লাইনে প্রথমে কানেকশন করে নিব। প্রা লাইনে কানেকশন করে নিয়েছি। তো ব্যাটারির সাথে আমরা এই সার্কিটের প্লাস মাইনাস তার দুটি আমরা সোল্ডারিং করে দিব। তো প্রথমে ব্যাটারির প্লাস তারটি আমরা সার্কিটের প্লাস তারের সাথে সোল্ডারিং করে দিব। আমরা এই সার্কিটটি অন করে দেখব যে এই সার্কিটটি ঠিকঠাক মতন কাজ করে কিনা। প্রথমে আমরা এই সার্কিটটির এই সুইচটি আমরা প্রেস করে ধরবো, ধরার পর আমরা এই নেটের উপরে একটি টেস্টার দিয়ে করে দেখব যে কাজ করে কিনা। তো এই দেখতে পাচ্ছেন কাজ করতেছে কি সুন্দর। এখন আমরা একটি বক্স নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন আমরা একটি বক্স নিয়ে নিলাম। এই বক্সের সাথে আমরা এই সার্কিটটিকে সেটিংস করব। তার আগে আমরা এখানে এই যে কানেক্টরটি ছিল, তো এই কানেক্টরটি হলো এলইডি লাইটের কানেক্টর। তো এই কানেক্টরটি আমরা প্রথমে সংযোগ করে দেব এই কানেক্টরের সাথে। তো আমরা ব্যাটারির সাথে ভালোভাবে কসটিপ পেঁচিয়ে নিয়েছি। তো এখন আমাদের যে এই ব্যাটারিটি আছে, ব্যাটারিটি চার্জ হওয়ার জন্য আমরা এখানে একটি চার্জিং মডিউল সংযোগ করে দিব। তার জন্য আমরা প্রথমে চার্জিং মডিউলের সাথে দুটি তার সোল্ডারিং করে দিব। এই ব্যাটারি বি প্লাস এবং কি বি মাইনাসের সাথে দুটি তার সংযোগ করে দিব। এই যে দুটি তার নিয়েছি, দুটি তার সার্কিটের সাথে সোল্ডারিং করে দিব। মডিউলের সাথে যে তারটি লাগিয়েছি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, এই তার দুটি আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন তারটি, ব্যাটারি প্লাসের সাথে একটি তার সংযোগ করে দিব এবং ব্যাটারি মাইনাসের সাথে একটি তার সংযোগ করে দিব। প্রথমে আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিব। এখানকার পুরোপুরি কানেকশনগুলি হয়ে গেছে। তো এখন আমরা এই বক্সের ভিতরে আমরা এই সার্কিট এবং কি ব্যাটারিটি ঢুকিয়ে নিব। তো এই সার্কিটটি আমরা এইভাবে বসিয়ে দিব এই বক্সের ভিতরে। এখানে যে দুটি তার বের হয়েছে, এই দুটি তারের সাথে আমরা দুটি সুইচ সোল্ডারিং করে দিব। তার জন্য আমরা প্রথমে এই বোর্ডটি নিয়ে নিব, পিভিসি বোর্ড। এই বোর্ডের সাথে আমরা দুটি তার বের করে নিব, দুই সাইড দিয়ে দুটি তার এখানে ছিদ্র করে রেখেছিলাম আগে থেকে। দুটি এই যে দুটি সুইচ নিয়ে নিলাম, এই দেখুন এই দুইটি সুইচের সাথে দুটি তার সোল্ডারিং করে দিব। কিছুটা গ্লু গাম লাগিয়ে নিব। যে আমাদের এই নেটটি আছে, এই নেটটিকে আমরা এখানে বসিয়ে দিব গ্লু গাম লাগিয়ে। কিছু গ্লু গাম লাগিয়ে দিলাম। তো এখন এই নেটটিকে আমরা এখানে বসিয়ে দিব ভালোভাবে। তো এখন আমাদের লাগানো বাকি আছে শুধু চার্জিং মডিউলটি। তো এই চার্জিং মডিউলটি নিচে কিছুটা গ্লু গাম লাগিয়ে নিলাম। তো এখন এই চার্জিং মডিউলটি আমরা এখানে বসিয়ে দিব ভালোভাবে। এই যে আমরা ভালোভাবে চার্জিং মডিউলটি এখানে বসিয়ে দিলাম। মশা মারার মেশিনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই মেশিনটি চার্জ দেওয়ার জন্য আমাদের এখানে একটি চার্জিং মডিউল লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই চার্জিং মডিউলের সাহায্যে এই মেশিনটি চার্জ দেওয়া যাবে। এমনকি যে চার্জার দিয়ে আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে।
তো এই মেশিনটির এটি হলো লাইটের সুইচ। দেখতে পাচ্ছেন এই সুইচটি প্রেস করে ধরলেই দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠলো। দেখুন রাতের অন্ধকারে অনেক সুন্দর দেখা যাবে। তো আপনাদের লাইট বন্ধ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে মেশিনটি। বন্ধুরা আমরা লাইট অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মেশিনটি কতটা সুন্দর দেখা যাচ্ছে অন্ধকারে। দেখুন। তো এখন আমাদের যে আরেকটি সুইচ আছে এই সুইচটি অন করে দিলে আমাদের এই মশা মারার মেশিনটি অন হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে কিছু ধরি তাহলে দেখতে পাচ্ছেন দেখুন স্পার্ক করতেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা যদি এই মেশিনের এই নেটে যদি হাত দিই তাহলে আমাদের হাতে শর্ট লাগবে। শর্ট যেন না লাগে তার জন্য আমরা এখানে দুই সাইডে দুইটি নেট লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই ধরনের নেট লাগিয়ে দিব। এইভাবে দুই সাইডে দুইটি নেট লাগিয়ে দিলে আমাদের কখনোই শর্ট করবে না এবং কি আমাদের হাতও যাবে না আর শর্টও করবে না। তার জন্য আমরা দুই সাইডে দুইটি নেট লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা দুনো পাশে নেট লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মেশিনটা পুরোপুরিভাবে সেফটি আছে, কারো হাত লাগলে হাতে শর্ট করবে না, দেখতে পাচ্ছেন। তো আবার আমরা লাইটটি জ্বালিয়ে দিব। তো বন্ধুরা এই মসকিটো কিলার মেশিনটি মিনিমাম আপনারা এক চার্জ দিলে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। তারপর যদি আপনারা এই চার্জারে সংযোগ দিয়ে রাখেন সবসময় তাহলে ব্যাকআপ টাইমটা আরো লং টাইম দিবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চার্জারের লাইনটি সংযোগ করে দিলাম। তারপর তো বন্ধুরা এই মশা মারার মেশিনটির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।